আসসালামু আলাইকুম। ভারতে ইলিশ রফতানির সিদ্ধান্তের যে ব্যাখ্যা দিলেন বাণিজ্য উপদেষ্টা। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে প্রতিবেশী ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বর্তমান অন্তর্বর্তী সরকার। সিদ্ধান্তের পর থেকেই ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় বিভিন্ন মহলে। সামাজিক যোগাযোগ মাধ্যমে হট টপিকে পরিণত হয়েছে বিষয়টি। এমন পরিস্থিতিতে ভারতে ইলিশ রফতানির ব্যাপারের সরকারের সিদ্ধান্ত নিয়ে মুখ খুলেছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমদ। রোববার ২২ সেপ্টেম্বর সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ বিষয়ে ব্যাখ্যা দেন তিনি। সরকারের সর্বোচ্চ মহলের সঙ্গে আলাপ আলোচনা করেই ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্ত হয়েছে জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেন, অনেক ভেবেচিন্তে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যে ইলিশ রপ্তানি হচ্ছে তা চাঁদপুর ঘাটের একদিনের সমপরিমাণও না। এর বাণিজ্যিক সুবিধা আছে, ফরেন কারেন্সি আসে, রপ্তানি না করলে চোরাচালান হয়ে যায় বেশি। ভারতে ইলিশ রপ্তানির বিপক্ষে যারা কথা বলছেন তাদেরকে আবেগী আখ্যা দিয়ে ডক্টর সালেউদ্দিন আহমেদ বলেন, ভারতে ইলিশ রপ্তানির সিদ্ধান্তে বাহবা পেয়েছি। আয় বাড়বে রপ্তানির ফলে, রপ্তানি গ্রেটার ইন্টারেস্ট আছে। পজিটিভলি দেখেন, পেঁয়াজ আসছে না, ওরাও ভারত তো ডিউটি কমিয়ে দিয়েছে, ইমোশনাল কথা বলে লাভ নাই। ভারত ডিউটি কমিয়ে দিয়েছে কিন্তু পেঁয়াজের দাম তো কমে নাই উপদেষ্টা সাহেব। প্রসঙ্গত, দুর্গাপূজা উপলক্ষে বেশ কয়েক বছর ধরেই বাংলাদেশ থেকে ভারতে রফতানি করা হয় ইলিশ মাছ। গত বছর দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছিল বাণিজ্য মন্ত্রণালয়। তবে এবার তা নিয়ে দেখা দেয় অনিশ্চয়তা, যখন গত ১১ আগস্ট দেশের মানুষের চাহিদা মিটিয়ে তারপর ইলিশ মাছ বিদেশে রপ্তানি করা হবে বলে জানান মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদা আক্তার। কিন্তু গতকাল শনিবার ২১ সেপ্টেম্বর বাণিজ্য মন্ত্রণালয়ের উপসচিব সুলতানা আক্তার স্বাক্ষরিত এক আদেশে বলা হয়, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন রপ্তানিকারকদের আবেদনের পরিপ্রেক্ষিতে নির্ধারিত শর্ত সাপেক্ষে ৩,০০০ মেট্রিক টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দেওয়া হলো। এতে আরো বলা হয়, যারা ইলিশ রপ্তানি করতে চান তাদের আগামী ২৪ সেপ্টেম্বর বেলা ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। উল্লেখিত তারিখের পর আবেদন গ্রহণযোগ্য হবে না। আর যারা আগেই আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। ধন্যবাদ যারা ভিডিওটি দেখছেন। আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে। অন্য কোনো খবর নেই, সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।